আমরা তো সংস্কারের পক্ষের লোক। আমরা যেগুলো ভিন্ন মত পোষণ করছি সেগুলো ভিন্ন মত আছে, বাকিগুলো তো আমরা সংস্কারের পক্ষে। আপনার কি 100% হা না, 100% নাও না। 1/11 আমাদের দেশের স্বাধীনতার পর রাজনীতিটা কখনো আমাদের হাতে পুরোটা ছিল না। আমাদের পাশের খেলোয়াড়রা খেলে, আমরা সাইডটাকে আমরা দর্শক হিসেবে থাকি আগাগোড়া। আমরা খেলি, পাশের খেলোয়াড় কারা? আমি খেলি, আমরা খেলোয়াড়, কিন্তু বাইরের লোকেরাই খেলে। আচ্ছা, বাইরের লোকেরা এটা ডিসক্রাইব করলাম না, সেটা আপনিও বুঝেন। আচ্ছা, অর্থনীতিটাও আমাদের IMF আর ওয়ার্ল্ড ব্যাংকের হাতে আটকা ছিল। তাদের ভিক্ষা আবার এর আগে ছিল প্যারিস কনসোর্সিয়াম, তাই প্যারিস কনসোর্সিয়াম, তারপরে ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক। আমরা যে এরকম একটা পরিস্থিতি তৈরি করব, তৃতীয় বিশ্বে সাধারণত পরিস্থিতি তৈরি করার জন্য পরিস্থিতি তৈরি করে দেওয়া হয় যে তোমরা এইভাবে খেলো। যেমন ধরুন, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেছে। সেখানে এই যে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি একটা প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেছে। নরিয়েগা নামে এক ছিল পানামার প্রেসিডেন্ট, তাকে ড্রাগের কারণে ধরে নিয়ে গেছে। আবার এখন ইরাকে অ্যাটাক করবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে ফ্লেয়ার আপ করা হয়েছে এরকমের যে সেখানে প্রতিদিন 30-40 জন মানুষ মারা যাচ্ছে। কোশ্চেন হলো, একটা দেশকে আনস্টেবল করার জন্য বাইরের ক্যাটালিস্ট অনেক ওয়ার্ক করে, এবং আমরা বাইরের লোকরা ওয়ার্ক করে, আমরা ক্যাটালিস্ট হিসেবে কাজটা করি। সেখানে অর্থ থাকে এবং আনস্ক্রুপুলাস পিপল থাকে। সেই ক্ষেত্রে আমাদের দেশটা কোনো না কোনো জায়গায় আছে। প্রথমত হলো ইকোনমিক্যালি আমরা ভালনারেবল একটা দুঃখজনক অবস্থায় আছি। পলিটিক্যালিও আমাদের একটা পরিস্থিতি দুঃখজনক অবস্থা আছে। আমরা মিথ্যেকে সত্য বলি, সত্যকে মিথ্যে বলে আমরা এটা প্রতিহত করে চেষ্টা করি আমি যেন গভর্নমেন্টে বসি XYZ। সেই কারণে এরকম আনস্টেবল কন্ডিশনের সিচুয়েশন তৈরি হয়। এটা দলের মধ্যে প্রচুর গণতন্ত্র আছে, তাতেও যেমন কাজ হবে না, প্রচুর গণতন্ত্র নাই, তাতেও কোনো কাজ হবে না। কাজটা হবে এরকমের যে আমরা দেশটাকে ভালোবাসি কিনা সবাই মিলে, আমরা বাইরের অর্থবিত্তের উপরে নির্ভর করি কিনা। অর্থবিত্তের উপর নির্ভর করে তৃতীয় বিশ্বের সমগ্র আফ্রিকা কন্ট্রোল করে কে, কীভাবে সম্পদ লুট হয়, কারা সম্পদ। প্রশ্নটার দিকে গুরুত্ব দিতে, আমি সেটাকে গুরুত্ব দিতে চাই। এইটা জানা তো ইম্পর্টেন্ট। আফ্রিকার সম্পদ, বিশাল সম্পদের মালিক কারা খায়, কী পদ্ধতিতে খায়। আফ্রিকায় এই ধরনের এই যে একটা মিস্টার ত্রাউই একটা আসছে কি যে বুর্কিনা ফাসোতে আসছে, আমি আপনাকে বলবো এইগুলো না জানলে এইগুলো তো অসুবিধা। একটা সমগ্র বিশ্ব কারা নিয়ন্ত্রণ করে, সেই নিয়ন্ত্রিত বিশ্বে আপনার চান কি? আপনার বাংলাদেশের 98% গ্যাস আপনার কাছে নাই, 98% গ্যাস। আপনি কী সিদ্ধান্ত নেবেন? এখন গ্যাস স্ট্রাইক করলে স্ট্রাইক হয়ে যায়, এটা হয় নানান কিছু, আমি এটা ডিটেল ডিসক্রাইব করতে চাই না। আমাদের সকলেরই দৃষ্টি রাখা উচিত শিক্ষিত মানুষ হিসেবে যে আমার দেশটা কী এবং কতটুকু সাপোর্ট করতে পারি। আপনার বিরুদ্ধে আমি প্রচুর মিথ্যে কথা বলতে পারি, আপনি আমার বিরুদ্ধে মিথ্যে কথা বলতে পারেন। সেই মিথ্যে কথা বলেই যদি আমরা একজনের মারামারি কিলে করি, তা তো ঠিক হবে না। ঠিক হবে ওইটা যে আমরা দেশটা বিল্ড আপ করতে পারি কী করে। 1/11 হয়েছে এটা পরিকল্পিতভাবে, এবং জাতীয়তাবাদী শক্তি যাতে গভর্নমেন্টে না আসে এবং পাশের দেশের যে ডিজায়ার, সেই ডিজায়ার যাতে বাস্তবায়ন হয় তার জন্য কাজ করা। যেমন ডিজায়ার কি? পাশের দেশের পোর্ট দরকার, তাদের পোর্ট নেই। পাশের দেশের এয়ার দরকার, তাদের এয়ার নাই। তাদের আমাদের দেশের রাস্তাঘাটগুলো দরকার, আমার দেশের রাস্তা আমি তৈরি করব আমার মাটিতে, আপনার টাকা নিয়ে, আবার সেই টাকার লোন সহ সুদ সহ ফেরত দিতে, অথচ আমার গাড়ি আমার রাস্তায় উঠতে পারবে না। এইরকম কার্যক্রম তো হয়েছে। আপনার পোর্টগুলো নাই, আপনার রেল লাইনেরগুলো 16টা রেল লাইনের গেটওয়ে হয়েছে এখান থেকে, এখানে নাই কি আর হয় নাই কি? সবই হয়েছে, এরকম সব দেওয়া তো হয়েছে আমাদের। আমি সেইটা বলতে চাই, 1/11টা সৃষ্টি হয়েছে সেই কারণে, এবং সেই কারণে বিএনপিকে সরিয়ে দিয়ে, বিএনপি দ্বারা করা সম্ভব ছিল না। দেশকে বিএনপি ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, সেজন্য বিএনপির পক্ষে এটা করা সম্ভব ছিল না বলেই তো আর একটা গ্রুপকে ওখানে বসানো হয়েছে পরিকল্পিতভাবে, যাতে তারা এই কাজটা করে এবং তাদের সাহায্যটা তারা চায়। এগুলো একটা দিক। আর একটা প্রশ্ন করছেন কি, সেইটা বলি আপনাকে। এই বিষয়টা ক্লিয়ার না থাকলে বাকি ফিলিবাস্টারি করলে কোনো লাভ নেই। আমি বক্তৃতা দিলাম, আমি 1 ঘন্টা বক্তৃতা দিতে পারি, আপনি শুনবেন? আমি আমার এলাকার কথা বলবো, সাগরের কথা বলবো, নদী ভাঙনের কথা বলবো, আকাশ থেকে বৃষ্টি পড়ে তার কথা বলবো, দক্ষিণে বাতাস বসে তার কথা বলবো। এইসব কথা বললে কোনো কাজ হবে? টকশোতে আপনি স্পেসিফিক কথা দিলে দেশ আমাদের বাঁচি কেমনি, দেশ বাঁচে আমাদের দেশের মানুষরা যারা নাড়ায়, তারা নাড়াইতে না পারে, সেই কাজটা হলো আমাদের করা। এটা প্রথম কথা। আপনি আমাকে নাড়া দেবেন, আমি চেয়ারটায় বসে আছি, নাড়া দিতে না পারেন, সেই কাজটা সেই জন্য দেশপ্রেমটাকে বিল্ড আপ করা। সেই জন্য তার হিসাবে যেটা বলে যে সবার আগে বাংলাদেশ, আমরা নিজের ডিসাইড করব। আমি আমার কথা নেতার কথা বলছি, সকলের কথাই আমি অনুরোধ করতে চাই, সবার আগে বাংলাদেশ। আমরা ডিসাইড করি বাংলাদেশ কি। আমরা কেউ শত্রু না, কেউ বন্ধু না। যে আমার শত্রু আমার বাংলাদেশকে প্রেফার করবে না, সে আমার বন্ধু না। আর ওই লোক বন্ধু যে আমাকে প্রেফার করবে, ব্যাপারটা সেই আঙ্গিকে দৃষ্টিতে দেখলে আমরা দেশটা বাঁচাতে পারি। নইলে দেশটা বাঁচাবার মতন কোনো পরিস্থিতি পর্যায়ে নাই। কিন্তু পরিস্থিতি হানা ভোট নিয়ে সরকারের যে অবস্থান, এটি রাজনৈতিক গুরুত্ব কি? হানা ভোটে রাজনৈতিক গুরুত্ব আছে। এটা হলো এই
যে আমরা সংস্কার চাইছি, আমাদের নেতা সংস্কার 31 দফা সংস্কার আমরা আগে দিয়েছি, অনেকগুলো সংস্কার এখান থেকে নেওয়া হয়েছে। সংস্কারগুলো হোক, সেটা আমাদের দেশে আমাদের দলের লোকেরাও যেমন চাই, দেশের মানুষ চাই, এবং সংস্কারগুলো হওয়া দরকার। বিএনপি কি চায়, হ্যাঁ ভোটের পক্ষে না না ভোটের পক্ষে? বিএনপি তো এই সংস্কারগুলো বিএনপি দিয়েছে এবং বিএনপির সংস্কারগুলো করেছে। সেই আপার হাউস, তারপর ধরেন পার্লামেন্ট করা, মানুষের কন্ট্রিবিউট করার সুযোগ থাকলে সেই কন্ট্রিবিউট করবে যার যার প্রতিদশার ক্ষেত্রে। বিএনপির অবস্থান কি হ্যাঁ ভোটের পক্ষে না না বিএনপির ভোটের অবস্থান দলীয়ভাবে যে সিদ্ধান্ত আছে সেটাই সিদ্ধান্ত। আমি কি এটা সিদ্ধান্ত? ক্লিয়ার দলীয় ভোটে আমরা তো সংস্কারের পক্ষের লোক। আমরা যেগুলো ভিন্ন মত পোষণ করছি সেগুলো ভিন্ন মত আছে, বাকিগুলো তো আমরা সংস্কারের পক্ষে। আপনার কি হ্যাঁ ভোটে 100% হ্যাঁ না, 100% নাও না, যেটা আমরা হ্যাঁ অথবা না। হ্যাঁ, আমরা যেটা পছন্দ করবো কেবল সেটার পক্ষেই আছে। 8টা 5-7টা কোশ্চেন আছে, আমরা হা বা না বলার সুযোগ আছে সেখানে। মানে 5-7টা কোশ্চেন আছে, একটা কোশ্চেন না, আপনি এর পক্ষে অথবা বিপক্ষে তা না। কিন্তু না, এখানে বলা হচ্ছে সবগুলোই হ্যাঁ ভোটের পক্ষে সরকারের অবস্থান। সরকারের অবস্থান তো হবে না, দেশের প্রশ্নে যদি আমরা যেন হা ভোটের পক্ষে ছিলাম, কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা, তাহলে কি সরকার সঠিক পথে আছে? কেয়ারটেকার গভর্নমেন্ট হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়ে সরকার আমরা সঠিক অবস্থানে আছে কেয়ারটেকার কিনা? গভর্নমেন্ট করলাম, সবাই হা বললাম, শেখ হাসিনা হা না বলল, না, আমার প্রশ্ন বাতিল হচ্ছে হলো না পরে? সরকার হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়ে কি সঠিক পথে আছে? সরকার যেটা দেশের প্রশ্নে দরকারি প্রয়োজনীয়, কেবল সেখানেই সরকার মানে আমাদের অবস্থানটা পরিষ্কার। আমি আবারও যেতে চাই আপনি জানি কি প্রশ্ন করছিলেন, আমি সেটা উত্তর অধ্যাপক দিতে পারি। আশরাফ আলী, এখন আপনার কাছে যে স্বাধীন এবং নিরপেক্ষভাবে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন, এবং এর আগে কিছুদিন আগে জাতিসংঘ বলেছে তারা পর্যবেক্ষণ করবে না, বিষয়টিকে আপনারা কিভাবে দেখেন? এইটার আন্তর্জাতিক এটা বিভক্তি। সুষ্ঠু